গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানা অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল স্নান করে আসলাম ছাদে ফুল তুলতে, পুজো দেব। আর দেখেই বুঝতে পারছো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আজকে সকাল সকাল বৃষ্টি হওয়াতে গাছের সৌন্দর্য যেন আরোই বেড়ে গেছে। চারদিকটা পুরো ছাদে ওঠার পর সবুজে সবুজ। আর আজকে আমাদের গাছে না অনেক রঙিন বেরঙের ফুল ফুটেছে। চলো আগে তুলে নিই, তোমাদেরকে পরেই না দেখাচ্ছি। তো আজকে হচ্ছে জুলাই মাসের 1 তারিখ, ছেলের বার্থডে। দেখতে দেখতে 4টা বছর কীভাবে পার হয়ে গেলো বুঝতেই পারলাম না গো। এই দিনে আমার বাবাটা আমার কোল জুড়ে আমার কাছে এসেছিল। সেই দিনটা না অনেক আনন্দের ছিল। তবে এখন তো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই যে ছোটোবেলার স্মৃতিগুলি আমাদের মার কাছে অনেকটা দামি। আর এটাই সারা জীবনের পাওনা, তাই না? তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে। আর জানো তো, আমার এটাই চাওয়া যে এটা ভালো থাকে, সুস্থ থাকে, নিজের পায়ে দাঁড়াতে পারে, মানুষের মতো মানুষ হয়, বাস এইটাই। তো চলো, আমার ফুল তোলা হয়ে গেছে। এবার গিয়ে পুজোটা দিয়ে তারপর যাব হচ্ছে মন্দিরে। দেখো, তোমাদেরকে বলেছিলাম না আজকে গাছে অনেক রঙিন বেরঙিন ফুল ফুটেছে। তার আগে নীলকণ্ঠ ফুলটাও তুলি, তারপরে একসঙ্গে তোমাদেরকে তারপর পুজো দিয়ে যাব ছেলেকে নিয়ে মন্দিরে। প্রত্যেকবারই যায় ছেলেকে নিয়ে পুজো দিতে, তো আমি আর ছেলেই যাব। তো দেখো না কি সুন্দর, আজকে বলেছিলাম না রঙের বিরঙের ফুল ফুটেছে, একবারে তোমাদেরকে তুলেই দেখাবো। দেখো এত ভালো লাগছিল। তো চলো, আমার ফুল তোলা হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলছিলাম, আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ, তো আজকে কিছুই হবে না, শুধু কেক কাটবে ছেলে, বাস এটাই। আর কালকে হবে খাওয়া দাওয়া। তো আজকে আসবে সবাই, আজকে আসবে, যারা আসার আজকে আসবে, কিন্তু আজকে আর কিছু করলাম না। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর ছেলেকে নিয়ে যাব হচ্ছে মন্দিরে। তো বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঘড়ি কাটাতে 10:30 11টা এমন হবে। ছেলেকে নিয়ে আসলাম মন্দিরে পুজো দিতে। প্রত্যেকবার ছেলেকে নিয়ে আসি, জানো তো, এত ভালো লাগে এখানে আসলে ছেলেকে নিয়ে। তো চলো পুজোটা আগে দিয়ে নিই। আর ছেলেরা কাণ্ড দেখো, ও বায়না করছিল ওকে প্যাকেটটা দেওয়ার জন্য, আর হাতে নিয়ে এই করছে। তো যাই হোক, ওর দুষ্টামি তো সারাদিন লেগেই থাকে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে ছেলে বলছিল একটু ওখানে ফটো তুলে দিতে, তো ছেলের সাথে দুটো ফটোও তুলে নিলাম। আর মা ছেলে মিলে একটু এখানে দাঁড়িয়ে গল্প করলাম। চলো এবার বাড়ির দিকে আস্তে দিকে রওনা হই। কালকে না অনেকখানি ঘর গুছিয়ে রাখলাম, জানি আজকে সবাই সকাল সকাল সেটা হবে না। শুধু এখানে বেডশিটটা পাতা বাকি ছিল আর সোফার কভারগুলি। তো চলো বেডশিটটা পেতে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। তো এই দেখো বেডশিটটা সুন্দর করে পেতে নিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এবার যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে দেখো মোটামুটি সব কিছু গুছিয়ে নিলাম রান্না করার জন্য। এখানে ডালে কুকারে সিটি নিয়ে নিলাম, আর ডালের জন্য এখানে গরম জল একটু বসিয়ে দিলাম। তো চলো রান্না বান্না কী করছি একবার দেখাই। এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রান্না করব। এখানে সোয়াবিন আলু রান্না করে নিয়েছি। আর সাথে করেছি হচ্ছে মিক্স ভাইরা, যেটা তোমাদেরকে দেখালাম ওই সময়। আর সাথে করেছি ডাল। সব কিছু রান্নাবান্না করা শেয়ার করতে পারলাম না গো, তাড়াতাড়ি যেহেতু রান্নাবান্নার ছিল। তো ভাবলাম একবার রান্না করে তোমাদের সাথে সেটা শেয়ার করি। বান্ধবী বাড়িতে মাসের দেখুন আমাকে এখন, আমি এই মাত্র আসলাম বাসর মাজা, আর এসে আমাকে বাসনপত্র জড়িয়ে দিল সবাই। দেখো তো হচ্ছে আমার বান্ধবী ওকে বাসনগুলো মাজতে বললাম। কেন জানো হয়তো, ও বলেছিল যে তাড়াতাড়ি আসবে, এসেছে দেরি করে। আমার রান্না বান্না সব হয়ে গেছে, তো একটা শুধু বাকি ছিল। আমি বললাম তুই যেহেতু দেরিতে আসলে, যে বাসনগুলো এবার বসে বসে পরিষ্কার কর। তো যাই হোক, ও পরিষ্কার করে দিল দুইটাই। এবার আমার দিদি করছে মিষ্টান্ন রান্না। ওরা আস্তে আস্তে অনেকখানি দেরি হয়ে গেছে, এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর বাইরে হচ্ছে চলো দেখায়, বার্থডে প্রিপারেশান চলছে, ওরা রেডি করছে সন্ধ্যার জন্যই। তো যাই হোক, ওরা রেডি করে নিক, আমার না সন্ধ্যার অনেকখানি কাজ বাকি আছে, তো সেটা এখন করে নেবো। আর ওরা কাজটা করে নিক। জানো তো বন্ধুরা, বার্থডে আসবে সবাই, কাছের মানুষগুলো পাশে আসবে, ওটা একটা বড় একটা আনন্দ। কিন্তু এসে যখন চলে যায় না আবার সবাই, তখন আর কিছুই ভালো লাগে। তো
তো এখানে বান্ধবীকেও নিয়েছে চা, যেহেতু দেখছি আমি খেতে টাইম পাচ্ছি না, বললো তে চল আমি চা করে নিই, আমরা সবাই মিলে বসে একটু চা খাই। তো এখানে অনেক চাও খাচ্ছিলাম, একটু গল্পও করছিলাম, অনেক দিনের কথা যেহেতু জমে আছে, তো সবাই মিলে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, কেক কাটার সময় গিয়েছে, খেয়ে দিয়ে সবাই এবার রেডি হয়ে নেব। তো এক এক করে সবাই রেডি হয়ে গেছে, এখানে আমার বাবাও রেডি, আর বাবার পাশে ওই দেখা বনুও রেডি, আর এই হচ্ছে আমার বৌদিকে একদম চলো কাছ থেকে দেখাই, এই হচ্ছে বৌদি, দেখো বৌদির কি হাসি। আর এখানে বোনও বসে আছে, আমার মাও রেডি, সবাই মোটামুটি রেডি। তো চলো এবার কেক কাটা হবে। এখানে মা এসেছে বাবাকে নিয়ে যাওয়া, তো ওরা আসুক, মা বাবাকে নিয়ে আসবে, তারপর কেক কাটা হবে। আর এদিকে আমরা ফটো তুলছিলাম সবাই মিলে বাইরে। এইগুলো তো স্মৃতি, বড় হয়ে ছেলেকে দেখাবো, ছেলে যেহেতু কিছুই মনে থাকবে না কীভাবে ওর বার্থডে করলাম। তো এখানে দেখো কেক কাটা হয়ে গেছে, বার্থডেও শেষের পথে, তো ওকে সবাই আশীর্বাদ করো, 4 বছর এবার পূর্ণ হয়েছে। তো এখানে কেক কাটা হয়ে গেছে, তখন পাপা ওকে একটু খাওয়াবে, তারপর আমি খাওয়াবো। গুড মর্নিং, আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে সবার টিফিন খাওয়া হয়ে গেছে, সেটা আর শেয়ার করতে পারলাম না, তো ভাবলাম এখন থেকে আবার ব্লগটা শুরু করি। এখানে বোন মাছ ধুয়ে দিচ্ছিলো, তারপর আমরা সবাই মিলে আস্তে রান্না করে নিয়েছি। আজকে রান্নাতে ছিল ডাল, ভাজি, মাছের ডিম, মাছের ঝোল, মুড়িখণ্ড, বাস এটাই সকালে রান্নাবান্না। আর বিকালে তো রান্নাবান্না এমনিতে হবে, যেহেতু আছে খাওয়া দাওয়া, তোমাদেরকে বলেইছিলাম। তো এখানে দেখো ছেলে একটা পার্সেল অর্ডার দিয়েছিল, সেটা হচ্ছে ছেলের জন্য সাইকেল, ওর পাপা দিয়েছিল, ওর বার্থডে গিফট পেয়ে এত খুশি হয়েছে, কালকে আর আসেনি, আজকে এসেছে। তো ভাব অনেকদিন ধরে না ওর সাইকেলের জন্য বায়না করছিল, তো ওর পাপা কী করলো, যে বললো যে না ওকে বার্থডে গিফট দিয়ে, পেয়ে দেখবে এত খুশি হবে। ঠিক এত খুশি হয়েছে জানো গিফটটা পেয়ে, সাইকেলটা। তো এসেছিলো তো সকালবেলা, ওটা পাটে ছিল করা, কিন্তু আমাদের কারোর দ্বারা হয়নি যে ওটা লাগিয়ে দেবো। তারপর পাপা বিকেলবেলা আসলো, লাগালো, আর সারা বিকেল সন্ধে রাত্রে সাইকেল নিয়ে 2 ভাই বোন ছিল। তো যাই হোক, তো চলো পরে আবার আসছি। তো এখন হচ্ছে বিকালের টাইম, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরে সবাই মিলে একটু গল্প করছিলাম। আর একটু পরেই তো রাত্রে রান্না বান্না সব তোড়জোড় চলবে, তো সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিল। আর যে বলেছিলাম ওর পাপা বিকালবেলা এসে সাইকেলটা লাগালো, আর এখানে দেখো ছাদে সব রান্না বান্না চলছে। তো আজকে মেনুতে কী কী আছে তোমাদেরকে বলছি, আর রান্না শেষ হয়ে একবার দেখিয়ে দেবো। হ্যাঁ, তো আজকে হচ্ছে ডিম পেঁয়াজি, ডাল, ভাজি, আর হচ্ছে চিকেন, আর হচ্ছে বিরিয়ানি। জানো তো বন্ধুরা, ভাবছি আজকে বার্থডে যে ফটোগুলি সবাই তোলা হয়েছে এই ভিডিওর সাথে তোমাদের সাথে সেটা শেয়ার করি। জানি না কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই হচ্ছে চিকেন কষা, লাল লাল এত টেস্টি হয়েছে, সবগুলো তরকারি, তারপর বিরিয়ানি হেভি টেস্ট হয়েছে। তো এ হচ্ছে ডিম কষা, সাথে আছে ডাল, শুকনো শুকনো করেছে পেঁয়াজ দিয়ে ডিম কষা, আর সাথে আছে বিরিয়ানি। তো চলো সেটা দেখাই আগে। তো এই হচ্ছে বিরিয়ানি, আর এখন ঘড়ি কাটাতে 9:30 10টা এমন হবে, সবাই খাওয়া দাওয়া করছে বাইরে। দেখতে দেখতে আজকে দিনটাও চলে গেল, আর কালকে তো সবাই আবার বাড়িতে চলে যাবে, মনটা খুব খারাপ থাকবে 2-3 দিন। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।